নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কুমড়ো ফুলের বড়া। তো প্রথমে কুমড়ো ফুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তারপর এদিকে মুসুর ডাল ভেজাতে দেব। এবার কড়াইয়ে সরষের তেল গরম করতে দেব। মুসুর ডালটাকে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব, বড় বাটির মধ্যে, যেটাতে আমি মাখবো। তারপর কুমড়ো ফুলগুলিকে কুচি কুচি করে নেব, ছোট্ট ছোট্ট করে। তারপরে পেঁয়াজ কুচি দেব, লঙ্কা কুচি দেব, পরিমাণ মতো লবণ দেব, আর দেব কালো জিরে, আর এমনি গোটা জিরে দেব। আর এটা একটু মুচমুচে করার জন্য চালের গুঁড়ো দেব। তারপর সব শুদ্ধ ভালো করে মেখে নেব। এখানে খেয়াল রাখতে হবে যেন ডালের পরিমাণ বেশি না হয়ে যায়, সেরকমভাবে ডালটাকে দিতে হবে। জাস্ট বাইন্ডিংয়ের মতো ডালটা দিলেই হবে। এবার তেলটা গরম হয়ে গেলে বড়ার শেপে, যেরকমভাবে আমরা বড়া করি অন্য সব বড়া, সেরকমভাবে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। খুব হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে তাড়াতাড়ি দুটো দিক কালার চলে আসবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে। এই পিট ও পিট করে ভেজে নেব। যদি মুসুর ডাল ভেজানো না হয়, তাহলে এই ডাল বাটার পরিবর্তে বেসন দিয়েও এটা করতে পারেন, খেতে খারাপ হবে না। কিন্তু অবশ্যই মুসুর ডাল দিয়ে বড়া আর বেসনের বড়ার মধ্যে দুটোর টেস্টের তফাৎ হবেই। এরকমভাবে গোল্ডেন কালারের মতো হয়ে যাবে যখন, তখন তুলে নিতে হবে। এরকমভাবে আমি বাদবাকি বড়াগুলো ভেজে নেব। গরম ভাতে একটু ডাল আর এই বড়া অনবদ্য লাগে, কখনো খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন। এখন বাজারে প্রচুর পরিমাণে কুমড়ো ফুল পাওয়া যাচ্ছে, তো খুব চট জলদি একটা খুব টেস্টি সুস্বাদু রেসিপি করে নেওয়া যায়, এবং খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। তারপর আবার বাদ বাকিগুলো ভেজে নেব। এটা সরষের তেল বা সাদা তেল, যে কোনো তেলেই ভাজা যায়। তো আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, কারণ এরকম তেলে ভাজা টাইপের জিনিসগুলো আমার সরষের তেলে খেতে ভালো লাগে, ওর একটা সুন্দর ফ্লেভার থাকে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা কুমড়ো ফুলের বড়া কিভাবে বানান সেটাও জানাবেন। আমি আমার চ্যানেলে সেটা ট্রাই করব। নতুন নতুন রান্না করতে আমার খুব ভালো লাগে, রান্না নিয়ে এক্সপেরিমেন্ট আমার খুব ভালো লাগে। তো সেরকম কোনো আইডিয়া থাকলে আমাকে জানাবেন, আমি অবশ্যই আমার চ্যানেলে সেটা করে দেখাবো, এবং আমিও নিজে ট্রাই করে দেখব কেমন লাগছে।